এই যে সার্ভাইভার্স, আপনার মেয়ে বন্ধু কেলি বলছি। রোমাঞ্চকর খবরে পূর্ণ আরেকটি পর্ব নিয়ে ফিরে এসেছি। কিন্তু প্রথমেই দেখেছেন এটা? হ্যাঁ, তা ঠিক। এই বছর আক্ষরিক অর্থে আমরা এগিয়ে চলেছি। রোমাঞ্চকর, কারণ আমরা ব্যাটেলফিল্ডকে আপনার জোন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। এই হচ্ছে অস্কার, নাইট ভিজিল্যান্ট। দিনে সে একজন মেধাবী ছাত্র আর রাতে সে এক নির্ভীক নায়ক, যে কিনা স্টার্ট এবং দক্ষতার সঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। অস্কারের দক্ষতা তাকে স্বল্প দূরত্বে ড্যাশ করার সুযোগ দেয়। যদি সে কোনো গ্লু ওয়ালের সঙ্গে ধাক্কা খায়, তা কিছুক্ষণ পর বিস্ফোরিত হবে এবং আশেপাশের এনিমিদের AOE ড্যামেজ করবে। ইগনিস প্লেয়ারদের মধ্যে প্রিয় এক ক্যারেক্টার। এবার তার দক্ষতায় পরিবর্তন পেয়েছে। এখন সে একটি চলমান আগুনের পর্দা সামন করে আনতে পারেন, যার ফলে যে কোনো এনিমিকে স্পর্শ করার সাথে সাথেই তাকে পুড়িয়ে দেয়। যুদ্ধে উত্তাপ বাড়ানোর জন্য তৈরি হন। এছাড়াও আরো কিছু স্কিল সংশোধন করা হয়েছে। ওয়েপন অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে নিতে ভুলবেন না। ডিভাইস আইটেম গুলোর আপডেট। এখন থেকে গ্রাউন্ডে থাকা ডিভাইস আইটেম গুলোতে রঙিন ভিজুয়াল ইফেক্ট থাকবে, যা লুট করার সময় তাদের ক্যাটাগরি ডিটেক্ট করা আরো সহজ করবে। এছাড়াও কিছু ডিভাইস সরাসরি হাত থেকে ব্যবহার করা যাবে, অতিরিক্ত মেনু প্রয়োজন হবে না। ব্যবহার এবং সংগঠন সহজ করার জন্য কিছু আইটেমকে এখন ডিভাইস আইটেম হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে। এর পাশাপাশি কিছু ডিভাইসে এখন মাল্টি ইউজ সংস্করণ যুক্ত করা হয়েছে, যেমন অ্যাক্টিভ স্কিল কার্ড এবং UAV লাইট, যেগুলো কুলডাউন সহ একাধিকবার ব্যবহার করা যাবে। সকল ম্যাপে আর্সেনাল, জিপ লাইন, রিভাইভাল পয়েন্ট এবং ভেন্ডিং মেশিনগুলোর অবস্থানগুলো আরো ভারসাম্যপূর্ণ এবং সবার জন্য উপযোগী করার জন্য আপডেট করা হচ্ছে। যখন কোনো যানবাহন ধ্বংস হবে, যাত্রীরা এখন বিস্ফোরণের আগে যানবাহন থেকে বেরিয়ে আসবে, তাৎক্ষণিকভাবে বাদ পড়বে না। আপনি এলিমিনেটেড হওয়ার পর আপনার টিমমেটদের স্পেকটেট করার সময় তাদের এন্ডোর্স করতে পারবেন। আপনার স্কোয়াডকে সাপোর্ট করুন এবং তাদেরকে বুইয়া নিশ্চিত করতে সাহায্য করুন। পরবর্তীতে আসছে সম্পৃক্ততা বাড়াতে নতুন গিল্ড অ্যাডজাস্টমেন্ট। এছাড়াও আমরা একটি নতুন গিল্ড ফিচার যোগ করেছি, গিল্ড পার্ক। এটি একটি এক্সক্লুসিভ গ্লু ওয়াল স্কিন প্রদান করে, যার উপর আপনার গিল্ডের নাম থাকবে। একবার এটি কোনো উদার গিল্ড মেম্বার দ্বারা আনলক করা হলে এটি গিল্ডের সকল মেম্বারের জন্য উপলব্ধ হবে। এখন থেকে আপনার প্রোফাইলে গিল্ড লেভেল এবং গিল্ড ওয়ার্স র্যাঙ্কিং ডিসপ্লে করতে পারবেন। আর আপনার গিল্ড লিডার চলে গেলে চিন্তা করবেন না, নেতৃত্ব স্বয়ংক্রিয়ভাবে অন্য মেম্বারের কাছে স্থানান্তরিত হবে, তাই গিল্ডটি লাইভে থাকবে। আমরা গিল্ড ওয়ার্সে ক্ল্যাশ স্কোয়াড মোড যোগ করছি। এখন CS ডিটেইলস পেজে ব্যাটল হিস্ট্রি দেখা যাবে এবং গিল্ডের নাম ম্যাচগুলোর সময় লিডার বোর্ডে এবং রেজাল্ট পেজে প্রদর্শিত হবে। অন্য গিল্ড ওয়ার্স আপডেটগুলোর মধ্যে রয়েছে একটি নতুন AFK পেনাল্টি সিস্টেম এবং একটি নতুন ভাবে পরিবর্তিত বিস্তারিত পেজ, যেখানে সকল সিজনাল রিওয়ার্ডস প্রদর্শিত হবে। সোশ্যাল মিডিয়া লগইন সমস্যার কারণে খেলায় ঢুকতে পারছেন না? চিন্তা করবেন না, আপনি এখন আপনার গেম অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে এবং এটিকে অন্য তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মে পুনরায় লিংক করতে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। আরো তথ্যের জন্য FAQ পেজটি দেখুন। আপনার অ্যাকাউন্ট নিরাপদ করতে চান? আপনার লগইন হিস্ট্রি দেখুন। প্লেয়াররা এখন থেকে তাদের প্রোফাইল পেজে সরাসরি ইমোটস ব্যবহার করতে পারবেন, যা প্লেয়ারদের এবং ইনফ্লুয়েন্সারদের জন্য সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি এবং শেয়ার করা আরো সহজ করে তুলবে। নির্বাচিত আইটেমগুলোর জন্য প্লেয়াররা এখন ট্রাই আউট বাটন ব্যবহার করে সেগুলো কেনার আগে অভিজ্ঞতা নিতে বা প্রিভিউ দেখতে পারবেন। এই পর্বে এতটুকুই। জানতে চান আমরা কোথায় আছি? পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন।